28 ফেব্রুয়ারি এনসিপির প্রথম বর্ষপূর্তি হতে যাচ্ছে এবং এই সময়টাতে আমরা অনেক ধরনের চড়াই উতরাই অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে এই পর্যন্ত এসেছি এবং আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে এই গণঅভ্যুত্থানের পরে দেশকে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক সংগ্রাম এটাতে লিপ্ত হওয়া, সংস্কারে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর পাশাপাশি 1 বছর হওয়ার আগে, দলের বয়স 1 বছর হওয়ার আগে আমাদেরকে একটা জাতীয় নির্বাচন করতে হয়েছে। এটা আমাদের জন্য একটা মেজর চ্যালেঞ্জ ছিল। ফলে এখানে আমাদের অনেকগুলো সাফল্য যেমন আছে, কিছু কিছু জায়গায় আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। যেমন আমরা যে পরিমাণে সংগঠনটা বিস্তৃত করার কথা সেটা করতে পারি নাই। এখন আমাদের আগামী দিনগুলোতে প্রধান মনোযোগ এটাই থাকবে যে সংগঠন বিস্তৃতি, যেখানে যেখানে আমাদের ঘাটতি রয়ে গেছে সেগুলোকে ঠিক করা। এর পাশাপাশি আমরা টের পাচ্ছি যে সংস্কার নিয়ে আমাদেরকে আবারও ফাইট করতে হবে, কারণ যে সরকার ক্ষমতা এসেছে তারা সংস্কারের ব্যাপারে একেবারেই শ্রদ্ধা দেখাচ্ছে না, এরকম আমাদের কাছে মনে হচ্ছে। ফলে এনসিপিকে আরও শক্তিশালী বিরোধী দল হিসেবে গড়ে তোলা এবং আগামী 5 বছর পরে সামনে নির্বাচনের জন্য প্রস্তুত করা, এটা হচ্ছে এনসিপির জন্য এখন প্রধান চ্যালেঞ্জ। ভুল, এনসিপির কখনো কখনো কোনো সিদ্ধান্ত আমরা সময় মতো নিতে পারি নাই। এক্ষেত্রে আমাদের কিছু ভুল আছে, আমাদের অনভিজ্ঞতাও কাজ করেছে, কিংবা সময়ের পরিস্থিতির চাপে যেভাবে জনগণের প্রত্যাশা মোতাবেক সাড়া দেওয়ার কথা সেটা আমরা কোনো ক্ষেত্রে পারি নাই। তো সেটা হচ্ছে আমাদের ভুল বলবো না, অপ্রাপ্তি এক্ষেত্রে আছে। এবং অপ্রাপ্তির ক্ষেত্রে আরও যেটা অপ্রাপ্তি বলবো, এটা শুধু এনসিপির না, এটা পুরো বাংলাদেশেরই। আমরা বিচার কার্যটাকে যেভাবে করার কথা সেটা করা যায় নাই। যে এই গণঅভ্যুত্থানের প্রধান যেটা দাবি বিচার, সেই বিচারের ক্ষেত্রে নানা ধরনের গড়িমসি আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এটা আমাদের একটা বাংলাদেশের জন্য একটা অপ্রাপ্তি। এর পাশাপাশি হচ্ছে সংস্কারের ব্যাপারগুলো আমাদের একটা অপ্রাপ্তি রয়ে গেছে।